श्रीरामचन्द्र कृपालु भज मन हरन भव भय दारुणम् नवकञ्जलोचन कञ्जमुखकर कञ्जपद कञ्जारुणम्। जय श्री गुरुदेव, जय श्री श्री गौरहरि, श्री श्री राधा माधव की जय। आज আমরা জানব শ্রী শ্রী রামনবমী ব্রত সম্পর্কে। শ্রী রামনবমী ব্রত কবে? শ্রী রামনবমী ব্রত আমরা কেন পালন করব? শ্রী রামনবমী ব্রত পালন করলে কি ফল লাভ হবে? শ্রী রামনবমী ব্রত পালন না করলে কি ফল লাভ হবে? এই সম্পর্কে আজ আমরা জেনে নেব। 2025 সালে 6 এপ্রিল রবিবার শ্রী শ্রী রামনবমী ব্রত। এই রামনবমী ব্রত পালন করলে কি হয় জানেন? সমস্ত ভবভয় মোচন হয়, সমস্ত ভবভয় দূর হয়ে যায়। ভগবান শ্রী রামচন্দ্র তিনি কে? তিনি পরমেশ্বর ভগবান। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। অর্থাৎ যখনই যখনই ধর্মের গ্লানি উৎপন্ন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, সাধুজনদের পরিত্রাণ করার জন্য, সাধুজনদের রক্ষা করার জন্য যুগে যুগে ভগবান অবতীর্ণ হন। আর ভগবান শ্রী রামচন্দ্র রূপে তিনি ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন, যখন রাক্ষস খক্ষসে ভরে গিয়েছিল, মুনি ঋষিরা যাগযজ্ঞ করতে পারছিলেন না, তখন ভগবান শ্রী রামচন্দ্র সাধুজনদেরকে রক্ষা করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। দুষ্কৃতীদেরকে, যত রাক্ষসীদেরকে ধ্বংস করার জন্য ওনার আবির্ভাব, ওনার জন্ম, ওনার কর্মকে সাধারণ মানুষের মতো মনে করা উচিত নয়। গীতায় ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সু অর্জুনা। অর্থাৎ জন্মকর্ম, ভগবানের জন্ম এবং কর্ম, ভগবান যে বারে বারে বিভিন্ন সময়ে তিনি অবতীর্ণ হচ্ছেন, তো ভগবানের যে বিভিন্ন অবতার, তাদের কার্যকলাপ, সেগুলো সাধারণ মানুষের মতো কার্যকলাপের মতো ভাবলে হবে না। ভগবানের জন্ম এবং কর্ম সব দিব্য। তিনি বারে বারে যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন আর লীলা করছেন, বিভিন্ন রকম ভাবে তিনি দুষ্কৃতীদেরকে বিনাশ করছেন। তো ভগবানের জন্মকর্ম সব দিব্য। আর এই দিব্য জন্মকর্মকে যারা জানতে পেরেছেন, যারা ভগবত তত্ত্ব সম্পর্কে জানতে পেরেছেন, তারা অবশ্যই সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে কি হন না, জন্মকর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সু অর্জুন। যে হে অর্জুন, সেই সমস্ত ব্যক্তিদের যখন দেহ পরিত্যাগ হয়, তারপর কখনো তাদের আর পুনর্জন্ম হয় না, তাদের আর দুঃখ কষ্টে পৃথিবীতে ফিরে আসতে হয় না, তারা বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে। এই রাম শব্দের অর্থ কি? রময়তি ইতি রাম, অর্থাৎ যিনি আনন্দ বর্ধন করে থাকেন। যোগীরা যার সাথে, মুনি ঋষিরা যার সাথে রমণ করে আনন্দ পান, তিনি হলেন রময়তি ইতি রাম, তিনি হলেন আনন্দ বর্ধনকারী শ্রী রামচন্দ্র। এই রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, পুনর্বসু নক্ষত্রের যোগে আর অভিজিৎ মুহূর্তে। তুলসী দাস গোস্বামীজি তিনি বলছেন কি, নবমী তিথি মধু মাস পুনীতা শুক্ল পক্ষ অভিজিৎ হর প্রীতা। তিনি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অভিজিৎ মুহূর্তে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তিনি 11,000 বছর তিনি এই ধরাধামে ছিলেন। ওনার সমস্ত কার্য তিনি সম্পাদন করেছেন, দুষ্কৃতীদেরকে বিনাশ করেছেন,
রামচন্দ্র এমন একজন, ভগবান শ্রীরামচন্দ্র তিনি এমন একজন মর্যাদা পুরুষোত্তম, তিনি আদর্শ পুত্র। তিনি কেমন ভাবে লীলা করেছেন? তিনি আদর্শ পুত্র, আদর্শ প্রেমিক, আদর্শ ভ্রাতা, আদর্শ রাজা আর মর্যাদা পুরুষোত্তম তিনি। অগস্ত্য সংহিতায় এবং বাল্মীকি রামায়ণে বর্ণিত হয়েছে, যারা রামনবমী ব্রত পালন করে থাকেন তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান, ভববন্ধন থেকে মুক্ত হয়ে যান। তারা কখনো মাতৃগর্ভে প্রবেশ করেন না, এমনকি নরক যাতনা থেকে মুক্ত হয়ে যান। এই ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। যারা রামনবমী ব্রত পালন করে না, অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, তাদেরকে কুম্ভীপাক নামক নরকে যেতে হয়। আমরা প্রত্যেকে রামনবমী ব্রত পালন করব। এবার কিভাবে পালন করা হয়? রামনবমী ব্রত পালন করার জন্য আমাদেরকে করতে হবে কি, আগের দিন থেকে অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে। আগের দিন থেকে সাত্বিক আহার গ্রহণ করবেন। আর সেই দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। ভগবান শ্রীরামচন্দ্রের কথা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ থেকে পাঠ করতে পারেন, আর রামায়ণ সেই দিন অধ্যয়ন করবেন। আর যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র তিনি মধ্যাহ্নের সময়ে, দুপুরবেলা মধ্যাহ্নের সময়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই জন্য দুপুর 12টা পর্যন্ত একেবারে উপবাস করবেন। তারপর অনেকে কি করেন, ভগবানকে অনেক কিছু ভোগ নিবেদন করে অন্নভোগ প্রসাদ গ্রহণ করে ফেলেন। আবার অনেকে করেন কি, একাদশীর মতন অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন। তো দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে তারপর একাদশীর মতো অনুকল্প প্রসাদ পাওয়াটা হচ্ছে শ্রেষ্ঠ, কারণ তার পরের দিন পারণের উল্লেখ রয়েছে। বৈষ্ণব পঞ্জিকায়, বিশুদ্ধ বৈষ্ণব পঞ্জিকায় রামনবমী ব্রতের পারণ, পরের দিন পারণের উল্লেখ রয়েছে। তার মানে আমাদেরকে কি করতে হবে না, ফল মূলাদি আহার করে, অনুকল্প প্রসাদ আহার করে সেই দিনটা আমাদেরকে ব্রত পালন করতে হবে। আর পরের দিন পারণ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে? সকাল 5:29 থেকে পরের দিন সকাল 5:29 থেকে 9:35 মধ্যে পারণ, মানে 7 তারিখ পারণ করতে হবে। সকাল 5:29 থেকে 9:35 মধ্যে পালন করতে হবে। এবার ভগবান শ্রী রামচন্দ্রের ব্রত পালন করে কিভাবে পূজা করবেন? অনেকে জিজ্ঞাসা করছেন, ভগবান শ্রী রামচন্দ্রের চরণে কি তুলসী পত্র নিবেদন করা যায়? অবশ্যই যায়, কারণ ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এমনকি সব থেকে আশ্চর্যের বিষয় হলো কি, রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, তারপরে ভরত আর লক্ষ্মণ আর শত্রুঘ্ন, এই 4 জনেই বিষ্ণু তত্ত্ব। এই 4 জনেই বিষ্ণু তত্ত্ব, সবাই ভগবানের অংশাতি অংশ, সবাই একই পরিবারে অংশগ্রহণ করেছেন লীলাকার্য সম্পাদন করার জন্য। সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অবশ্যই তুলসীপত্র দেবেন, তবে সীতামাতার চরণে তুলসীপত্র নিবেদন করতে হবে না। তুলসীপত্র নিবেদন কিভাবে করবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন? বলবেন, এষ সচন্দন তুলসীপত্রং শ্রী রামচন্দ্রায় নমঃ বলে তুলসীপত্র নিবেদন করবেন। আর পুষ্প নিবেদন করবেন, পুষ্পাঞ্জলি নিবেদন করবেন, এষ সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রামচন্দ্রায় নমঃ, এইভাবে। আর সব থেকে বড় হলো মহামন্ত্র। মহামন্ত্র উচ্চারণ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র উচ্চারণ করে আপনারা ভগবান শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা করবেন, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবেন। মহামন্ত্র এমন একটি মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করলে সমস্ত মন্ত্র উচ্চারণ করা
হয়ে যায়। তো সবাই শ্রী রামনবমী ব্রত পালন করুন, অবশ্যই আমাদের সকলের আনন্দ বর্ধিত হবে, কারণ ভগবান শ্রী রামচন্দ্র তিনি আনন্দ বর্ধনকারী। শুধু আপনারা একবার তো রামনবমী ব্রত পালন করে দেখুন, আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভব ভয় সমস্ত কিছু দূর হয়ে যাবে। সেই জন্যই বলা হয়েছে শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। প্রণাম মন্ত্র হলো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।